সব হারিয়ে মেয়েকে নিয়েই বেঁচে ছিলেন, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুজনকে। স্বামীর মৃত্যুর পর সম্পদ সহ নানা বিষয় নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে কিছুটা মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে আবেদিতা চৌধুরী আখি একমাত্র মেয়ে প্রথমা চৌধুরীকে নিয়ে হবিগঞ্জ থেকে চলে আসেন সুনামগঞ্জে। শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। মেয়ে পড়তো শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে, অষ্টম শ্রেণীতে। মেয়েকে নিয়ে স্বপ্ন ছিল আখি চৌধুরীর, তাকে অবলম্বন করেই বেঁচেছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু থেমে গেছে। আজ শুক্রবার সকালে সড়কে ঝরে গেছে মা ও মেয়ের প্রাণ। পারিবারিক সূত্রে জানা গেছে, আবেদিতা চৌধুরীর বয়স 40 বছর। বাবার বাড়ি সুনামগঞ্জের শাল্লাক উপজেলায়। তার বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নজিরপুর গ্রামের বাসিন্দা প্রণয় দাস চৌধুরীর সাথে। 8 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যায়। আজ সকালে দুর্গাপূজার সামনে রেখে মেয়েকে নিয়ে হবিগঞ্জ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবেদিতা। তাদের বহনকারী অটোরিকশাটি সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচে যায়। এতে ঘটনাস্থলে আবেদিতা চৌধুরী তার মেয়ে প্রথমা চৌধুরী মারা যায়। অটোরিকশা চালক সজল ঘোষ বয়স 50 বছর, সেও মারা যায়। আবেদিতা চৌধুরীর আত্মীয় পবিত্র দাস বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবার শেষ হয়ে গেছে। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আবেদিতা চৌধুরী। সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য জানান, আবেদিতা চৌধুরীর মেয়েকে নিয়ে মহিলা পরিষদের সাপ্তাহিক পাঠচক্রে নিয়মিত আসতেন। স্বামী মারা যাওয়ার পর মেয়ের কথা ভেবে আর সংসার পর্যন্ত করেননি। তিনি বলেন, বেপরোয়া ট্রাক মুহূর্তেই মা মেয়ে সহ 3 জনের প্রাণ কেড়ে নিল। আসলে সড়ক নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না, যে কারণে সড়কে মৃত্যু বাড়ছে। একটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। একই সড়কে সম্প্রতি বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা অন্তত 8 জন মারা গেছেন। এর আগে 13 সেপ্টেম্বর সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে জেলা প্রশাসনের জারিকারক সুলেহ মিয়া বয়স 38 ও শব্দর আলী বয়স 37 মারা যান। একই সড়কে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় 6 সেপ্টেম্বর একটি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসআই বিভাগের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের 2য় বর্ষের শিক্ষার্থী আফসানা খুশি ও ব্যবসায়ী শফিকুল ইসলাম 70 বয়স মারা যান।